ছাত্ররা, তোমাদের বাংলা ক্লাসে স্বাগত। আজ আমি তৃতীয় শ্রেণীর বাংলা সঞ্চয়িতা বই থেকে তোমাদের একটি গদ্যাংশ বা গল্প পড়ে বোঝাবো। গদ্যাংশ বা গল্পটির নাম হচ্ছে খোকনের বন্ধু, আর লেখক হচ্ছেন বলাইচাঁদ মুখোপাধ্যায় বা বনফুল ছদ্মনামে তিনি লিখতেন। এখন আমাদের এই বলাইচাঁদ মুখোপাধ্যায় বা বনফুল সম্বন্ধে জানতে হবে। বলাইচাঁদ মুখোপাধ্যায় বা বনফুলের জন্ম 1899 খ্রিস্টাব্দের 19শে জুলাই, ঠিক আছে, বিহারের পূর্ণিমা জেলার মণিহারি গ্রামে। 1918 খ্রিস্টাব্দে ম্যাট্রিক ও হাজারিবাগ কলেজ থেকে আইএসসি পাস করে কলকাতা মেডিকেল কলেজে ডাক্তারি পড়তে আসে। পরে পাটনা মেডিকেল কলেজ থেকে ডাক্তারি পাস করেন। ছাত্র জীবনে তার কবিতা ও ছোট গল্প তখনকার বিভিন্ন নামকরা কাগজে প্রকাশিত হতো। তিনি বনফুল ছদ্মনামে বিভিন্ন কবিতা উপন্যাস রচনা করেন, বুঝলে বাচ্চারা। আর এই বনফুলের মৃত্যু কবে হয়? 1979 খ্রিস্টাব্দে 9ই ফেব্রুয়ারি। 1979 খ্রিস্টাব্দে 9ই ফেব্রুয়ারি মৃত্যু হয়। এবার আমাদের মূল গল্পে আসা যাক। তোমরা তোমাদের পাঠ্য বইয়ের 42 পৃষ্ঠা বার করবে। খোকনের বন্ধু বলাইচাঁদ মুখোপাধ্যায়, বনফুল। খোকন যখন খুব ছোট ছিল তখন সে একটা বাঘের বাচ্চা পুষেছিল। বাঘের বাচ্চা পুষেছিল খোকন যখন ছোট ছিল। খোকন যখন তার সঙ্গে খেলা করত তখন তার মুখের কাছে মুখ নিয়ে গিয়ে বলতো, গাও গাও গাও। তার দেখা দেখি বাঘের বাচ্চাটাও ঠিক এইরকম 3বার বলতো, গাও গাও গাও। এইটা তাদের প্রধান খেলা ছিল। বাঘের খাঁচার সামনে খোকন হামাগুড়ি দিয়ে বাঘ সেচে বলতো, ঘাও ঘাও ঘাও। বাঘটাও উত্তর দিত, ঘাও ঘাও ঘাও। খোকনের সঙ্গে খুব ভাব হয়েছিল বাচ্চাটার। খোকন তার নাম রেখেছিল বাচ্চু। তাহলে বাচ্চু কার নাম রেখেছিল বাচ্চারা? বাঘটার নাম রেখেছিল খোকন বাচ্চু, বুঝলে বাচ্চারা। বাচ্চু কিন্তু একদিন পালিয়ে গেল। খাঁচার দরজাটা ভালো বন্ধ ছিল না। পালিয়ে গেল বাচ্চু। রাত্রিবেলা কখন পালিয়ে গেছে টের পায়নি কেউ। সকালে উঠে দেখা গেল বাচ্চু নেই। অনেক খোঁজাখুঁজি করা হলো, বাচ্চুকে কিন্তু আর পাওয়া গেল না। এরপর 10 বছর কেটে গেছে। বাচ্চু যখন পালিয়েছে তখন খোকনের বয়স ছিল 12। এখন সে 22 বছরের যুবক। এমএ পাস করেছে, খুব ভালো শিকারীও হয়েছে। শিকারী মানে যারা জীবজন্তু হত্যা করে বনে ঘুরে, শিকারী হয়েছে। একদিন শোনা গেল পাশের জঙ্গলে নাকি বাঘ এসেছে। খোকন একদিন হাতিতে হাওদা কষে বন্দুক নিয়ে বেরিয়ে পড়লো। হাওদা মানে কি বলতো বাচ্চারা? ওই হাতি পিঠের উপর বসার যে আসন করা হয় তাকেই বলে হাওদা, বুঝলে। এর আগে সে বাঘ শিকার করেনি। তার মনে হলো এবার যখন বাড়ির কাছে জঙ্গলে বাঘ এসেছে, চেষ্টা করে দেখা যাক। খোকন সঙ্গে সঙ্গে জোন 50 বিটার নিয়ে গেল। বিটার মানে কি বলতো বাচ্চারা? বিটার মানে ধরো কেউ শিকার করে, শিকারটাকে তাড়ানোর জন্য যে হই হুল্লা করে শিকারটাকে বার করে নিয়ে আসে একটা ফাঁকা জায়গায়, সে তাদেরকেই বলে বিটার, বুঝলে। বিটার নিয়ে গেল। বিটাররা চারিদিকে হই হুল্লা করে চারিদিকে জঙ্গলে লাঠি পেটা করে বাঘটাকে ঝোপঝাড়ের ভিতর থেকে ফাঁকায় বার করে। বাঘটাকে দেখতে না পেলে তো গুলি করা যাবে না। খোকন হাতির উপর হাওদায় বসেছিল। হঠাৎ সে দেখতে পেল একটা ঝোপের ভিতর বাঘ লুকিয়ে বসে আছে। বাঘের গায়ের খানিকটা দেখা যাচ্ছে ঝোপের ফাঁক দিয়ে। সেটি লক্ষ্য করে খোকন দুম করে গুলি ছুড়ল একটা। সঙ্গে সঙ্গে শব্দ হলো, গাও গাও গাও। আর বাঘটা লাফিয়ে বেরিয়ে এলো ঝোপের ভিতর থেকে। গুলিটা ঠিক লাগেনি, সামনের একটা থাবা ছড়ে গিয়েছিল। ছড়ে মানে ছিঁড়ে গিয়েছিল। থাবাটা ঘষে গুলিটা বেরিয়ে গেছে। ঝোপের বাইরে এসে সেই থাবাটা তুলে বাঘটা আবার চেঁচিয়ে উঠল, গাও গাও গাও। খোকনের মনে পড়ে গেল সব, সেই বাচ্চা বেলাকার কথা মনে পড়ে গেল। কে? বাচ্চু। কি আশ্চর্য! বাচ্চু উত্তর দিলে মানুষের ভাষায়, হ্যাঁ আমি বাচ্চু। আমাকে তুমি মারলে খোকন? আমার থাবাটা তুলে দেখালো সে। আবার থাবাটা তুলে দেখালো সে। তুমি বাংলা শিখলে কি করে? বাঘটাকে জিজ্ঞেস করছে খোকন।
একজন বাঙালি সাধুর বরে আমি তোমার সঙ্গে দেখা করব বলেই এই জঙ্গলে এসেছি, আর তুমি এসে আমার উপর গুলি চালিয়ে দিলে, আশ্চর্য কাণ্ড। খোকনও বেশ অপ্রস্তুত হয়ে পড়েছিল। বললে, আমি বুঝতে পারিনি, অন্যায় হয়ে গেছে। বলছে, আমি বুঝতে পারিনি, অন্যায় হয়ে গেছে। তুমি আমাদের বাড়ি চলো। বলছে, তুমি আমাদের বাড়ি চলো। বেশ, চলো। তুমি হাতিতে চড়তে পারবে? খোকন জিজ্ঞেস করছে, তুমি হাতিতে চড়তে পারবে? হাওদায় আমার পাশে এসে বসো, আমার আপত্তি নেই। হাতিটা কিন্তু ঘোর আপত্তি করতে লাগলো, বাঘকে সে নেবে না। খোকন তখন হুকুম দিলেন, বাচ্চুকে পালকি করে নিয়ে এসো। খোকন তখন হুকুম দিলেন, বাচ্চুকে পালকি করে নিয়ে এসো। খোকন হাতি চড়ে বাড়ি ফিরে গেল। তারপর প্রকাণ্ড একটা বড় পালকি আর 8জন বেহারাকে পাঠিয়ে দিল বাচ্চুকে আনবার জন্য। বাচ্চু মানে ওই বাঘটাকে আনবার জন্য। বেহারাও সহজে যেতে চায় কি, শেষে খোকন বললে, বেশ, আমি তোমাদের সঙ্গে যাচ্ছি, ও আমার বন্ধু, তোমাদের কিছু বলবে না। খোকন ঘোড়ায় চড়ে গেল তাদের সঙ্গে। জঙ্গলে গিয়ে দেখে বাচ্চু থাবা তুলে তার অপেক্ষায় বসে আছে, মাঝে মাঝে থাবাটা চাটছে। রক্তটা বন্ধ হচ্ছে না ভাই। খোকন কে দেখে বাচ্চু বলল, রক্তটা বন্ধ হচ্ছে না ভাই। ছিদাম ডাক্তার সব ঠিক করে দেবে, তুমি পালকির ভেতর ঢোকো, বেয়ারাদের ভয় দেখিও না যেন। বাচ্চু লক্ষ্মীর মতোই ঢুকলো পালকিতে। বেহারারা তাকে হুমড়ো হুমড়ো করে নিয়ে এলো খোকনের বাড়িতে। নিচের হলটাতে ভালো একটা পালং খাট ছিল। পালং মানে খাট, পালঙ্ক যেটা বলে, বুঝলে বাচ্চাটা? তার উপর ভালো বিছানা করে শোয়ানো হলো বাচ্চুকে। বাচ্চুকে মানে বাঘটাকে। একটু পরে ছিদাম, ছিদাম মানে শ্রীদাম তার নাম, শ্রীদাম ডাক্তার এলেন। রোগী দেখে তার চক্ষু তো চড়ক গাছ, ভয়ে ঠক ঠক করে কাঁপতে কাঁপতে লাগলেন। বললেন, এই রুগীর আমি চিকিৎসা করতে পারবো না। শ্রীদাম ডাক্তার বলল, আমি এই রুগীর চিকিৎসা করতে পারবো না। বাচ্চু এসে উঠলো ঘাউ ঘাউ করে। তারপর বললে, ছি ছি, এত ভীতু আপনি? আপনি শুধু দেখে দিন হাড়টাকে ভেঙেছে কিনা। বলছে, আপনি শুধু দেখে দিন হাড়টা ভেঙেছে কিনা। থাবাটা আরেকটু বাড়িয়ে দিল বাচ্চু। ছিদাম ডাক্তার অতি ভয়ে ভয়ে গিয়ে সামান্য নেড়েচেড়ে পরীক্ষা করলেন সেটা। তারপর বললেন, না, হাড় ভাঙেনি, চামড়ার উপর একটু জখম হয়েছে। আমি একটা ভালো মলম দিচ্ছি, সেইটা দিয়ে বেঁধে রাখুন। একটা ভালো মলম দিচ্ছি, সেটা দিয়ে বেঁধে রাখুন, ভালো হয়ে যাবে। ছিদাম ডাক্তার আর কাছে গেলেন না, খোকনই ব্যান্ডেজটা বেঁধে দিল। বাচ্চু মাসখানেক ছিল খোকনের কাছে। তার থাবা যখন বেশ সেরে গেল, তখন সে একদিন খোকনকে বলল, ভাই, এবার আমি বনে ফিরে যাব। বনে ফিরে যাবে কেন? এখানেই থাকো, বনে তো নানা কষ্ট। বাচ্চু বলল, কিন্তু বনে স্বাধীনতা আছে। বাচ্চু এক লাফে জানলা দিয়ে বেরিয়ে গেল। সংক্ষেপিত মানে এই গল্পটা আরো বড়, এটা থেকে কিছুটা অংশ নিয়ে তোমাদের এই পাঠ্য বইয়ে দেওয়া হয়েছে। তো বাচ্চারা, এখানে কিছু শব্দার্থ লিখে দিয়েছি যেগুলো তোমাদের জানা প্রয়োজন। প্রথম হচ্ছে শিকারী, বন্দুক, তীর ইত্যাদি অস্ত্রের সাহায্যে যারা বনের পশু হত্যা করে তাদের বলে শিকারী। ঠিক আছে। তারপর হচ্ছে হাওদা। হাওদা কি বলতো? হাতির পিঠে বসার আসন, যেটা তোমাদের আমি একটু আগে বললাম। তারপর কি আছে? সাধু। সাধু মানে সন্ন্যাসী। তারপর কি আছে বাচ্চারা? বরে। বরে মানে আশীর্বাদে। তারপর কি আছে বাচ্চারা? দেখো, বেহারা। বেহারা মানে পালকি বাহক, যারা পালকি বয়ে নিয়ে যায় তাদের বলে বেহারা। তারপর কি আছে? পালং। পালং মানে পালঙ্ক বা বড় খাট। চক্ষু চড়ক গাছ মানে বিস্ময়ে হতবাক। তো বাচ্চারা, তোমরা মন দিয়ে বাড়িতে পড়বে। প্রশ্ন উত্তরগুলো আমি পরের দিন করিয়ে দেব। ভালো থেকো, সুস্থ থেকো।